কারোর পাশে বসে দুটো মনের কথা বলে নিজের পাশ নিজে খাওয়ার থেকে নিজের সংসারের কাজগুলো গুছিয়ে করা সেটাই মনে হয় বেটার হবে। আমি অযথা সময় নষ্ট না করে আমার মূল্যবান সময়গুলো যেভাবে আমার সংসারের পিছনে ব্যয় করি তো সেটাই কিন্তু আজকে শেয়ার করব। আর যাতে করে সুন্দর ও পরিপাটি করে রাখতে পারে, কারণ একটা সংসার কিন্তু গোছাতে গেলে রাত দিন মানে সমান পরিশ্রম করা লাগে। শুধু কিন্তু দিনের বেলায় কাজ করলে হয় না, রাতেও কিছু এমন কিছু কাজ আছে যেগুলোকে যদি গুছিয়ে রাখা যায় তাহলে সকালের কাজটা একটু কম হয়। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন যে আমি তরকারিগুলো মানে প্যাকেট করছি, মানে পলিথিনের ভিতরে ভরছি। এইগুলো ইরার বাবা কিন্তু কালকে বাজার করে নিয়ে আসছিল, আপনাদের দেখাইছিলাম। তো সেই তরকারিগুলো কিন্তু আমি এভাবে পলিথিনে করে ভরে রাখছি সব আলাদা আলাদা করে। এখন তো বৃষ্টির সময় তরকারি তো বাইরে রাখলেই কিন্তু তরকারিগুলো পচে যাচ্ছে, সেই জন্য কিন্তু বাইরে না রেখে পলিথিনে ভরে ফ্রিজে রেখে দেবো। আর এই যে কিছু কাটা ঢেঁড়স দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু আমার ইরা বসে বসে হাত দিয়ে দিয়ে ভাঙছে। তো এইগুলো আমি আর নিলাম না, কারণ এইগুলো তো নষ্ট হয়ে যাবে, আগে তো খেয়ে ফেলবো, সেই কারণে বাইরে রেখে দিলাম। আর এই যে এক খাঁচি ডিমও নিয়ে আসছে, আর এই ডিমগুলো কিন্তু আমি পরিষ্কার করে নেবো, তো সেজন্য এখন ওর থেকে উঠিয়ে নিচ্ছি। আর ডিমগুলো মানে কাজ যদি আপনি যখনের কাজ তখনই করা হয় তাহলে কিন্তু কাজ একটু কম জমা হয়। আর যদি একটু আলসামি করে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু ওই কাজটা পরের দিনে টেনে তুলতে আসলে অনেকটা সময় লেগে যায়। তো ডিমগুলো কিন্তু আমি এখন ধুয়ে নেওয়ার এই যে একটু পানি দিয়ে কিন্তু এখানে ভিজিয়ে রেখেছিলাম, কারণ ভিজিয়ে যদি না রাখে একটু তো গায়ের ময়লাগুলো কিন্তু উঠবে না সহজে, যেই সেই ধুলে কিন্তু উঠতেই চাইবে না। তো এর ভিতরে কিন্তু একটু গুঁড়াও দিয়েছিলাম, হুইলের গুঁড়া আমি তো দিয়ে কিন্তু সব পরিষ্কার করে নিয়েছি। আর নিয়ে কিন্তু এইভাবে একটা ওড়নার উপরে দিয়েছি যাতে এক্সট্রা পানিগুলো ঝরে যায় এর থেকে, আর শুকিয়ে যাতে ফ্রিজে রাখতে পারি। তো এখন কিন্তু ঘরের ভিতর চলে আসলাম। তো চলে এসে কিন্তু আমি আমার এই যে ঘরের ভিতরটা মানে বিছানাগুলো একটু ঠিক করে নেব, তো সেই জন্য আমি কিন্তু ঘরে চলে আসছি। আর দেখতে পাচ্ছেন যে ইরা আজকে কিন্তু মানে কি লেভেলের দুষ্টুমি করছে দেখাই যাচ্ছে। উনি কিন্তু আমার কোনো কাজে আসলে ঠিকঠাকভাবে করতে দিচ্ছে না, বেডশিটে উঠাতে দিচ্ছে না, মানে ওনার যে কি খুশি হচ্ছে, মানে খুশিতে নাচানাচি করছে আর কি। আজকে ভাবছি যে বেডশিটটা উঠিয়ে কিন্তু ঝেড়ে নেবো, তো ঝেড়ে নিলাম, নিয়ে কিন্তু বেডশিটটা মানে আমি বেডের ওপর বিছিয়ে দিলাম খুব ভালোভাবে। আর কোনা কানা যেগুলো ছিল সেগুলো একটু ভালোভাবে গোছগাছ করে নিয়েছে, তা না হলে কিন্তু বেডশিটটা আবার সরে যাবে সেই কারণে। তো যাই হোক, বালিশগুলো এখন কিন্তু উঠিয়ে মানে যেভাবে দেওয়ার দরকার সেইভাবে কিন্তু গুছিয়ে নিচ্ছি। আর এরা তো আজকে আমার থেকে যাবেই না মোটে, ও মানে ইয়ে করছে যে এখানে দুষ্টুমি করবে, আর তো সেটাই করছে, মানে আমার কোনো কিছু ভালোভাবে উনি করতে দিচ্ছে না, আমার একটু সময়ই লাগছে। আর এই যে ঘরের ভিতরে দেখতে পাচ্ছেন কি লেভেলের মানে দুষ্টুমি, মানে কি বলবো, অকাজ যার বলে আর কি, তো সেটাই করে রাখছে। আর এটা গেলো প্রতিদিনের কাজ গুছাইতে হয় আমাকে। তো বিছানাটা উঠিয়ে কিন্তু ঘরের ভিতরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। স্পিরিটটা শুধু এই কারণে বাড়িয়েছে যে ভিডিওটা বেশি বড় করব না, তো সেই জন্য। আর এখন কিন্তু ঘরটা গুছিয়ে রান্না করতে চলে আসছে, তো ডিম আর আলু দিয়ে রান্না করব। আর যেদিন একটু কাজ থাকে তো সেদিন রান্নাটা একটু কম করে সেরে নেয়, আর ভাবি যে রাতে একটা যাই কিছু রান্না করে নেব, তো সেই কারণে কিন্তু শুধু আলুটা দিয়ে আমি ডিম দিয়ে রান্না করব। তো সেজন্য সব মশলা দিয়ে কিন্তু আলুটা কষিয়ে নিয়েছি, নেওয়ার পরে একটু পানি দিয়ে তার উপরে ডিম ছেড়ে দিচ্ছি। আর এইভাবে যদি ডিম রান্না করেন তাহলে কিন্তু ভালোই লাগে, আমার তো লাগে। আর রান্না আমাদের মেয়েদের এমন একটা সাবজেক্ট যে এটা করাই লাগবে। তো যদি আগের দিন পরিকল্পনা করে রাখেন যে কালকে কি রান্না করবো তাহলে কিন্তু আপনার দৈনন্দিন জীবনে কাজটা আরও সহজ হয়ে যায়।